আজকে আমরা যাচ্ছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। আরাফা কিছুদিন ধরেই বলছিল যে আম্মু চলো ঈদের ছুটিতে যাই, একটু বাঘ ভাল্লুক সিংহ দেখে আসি, তাই যাচ্ছি। আজকে আমরা যাব মেট্রোতে, তাই যে স্টেশনে আমরা পৌঁছে গেছি, এখন রওনা দেব। এখানে আরাফা অপেক্ষা করছে, ওর বাবা টিকিট কাটতে গেছে, ও দাঁড়িয়ে আছে। ওর বাবা এই তো নিয়ে রওনা দিচ্ছে, এখন ট্রেনে উঠবে। আমরা এই যে এই ট্রেনটাতেই যাব। আরাফা তো অনেক খুশি, অনেকবার উঠছে, তারপরেও ট্রেনে উঠতে খুব পছন্দ করে। এখানে দেখুন বসে আছে চুপচাপ, মানে খুব ইচ্ছা যে ও আজকে খুব আনন্দ করবে। আর দেখুন বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, রোদেলা দুপুর, অনেক সুন্দর লাগছে। আরাফা বাইরে দেখছে, কি দেখছে সেটা আমাকে আবার বলছে। আমরা এই তো এই মুহূর্তেই পৌঁছে গেছি। ওর ফুবু আসছে, ফুফাতো বোন আসছে, ওদের সাথে আলাপ করছে, কথা বলছে। ও তো অনেক খুশি, ওর ফুবুর সাথে যাচ্ছে। গিয়ে সাদা কাক দেখলাম, যা জীবনেও দেখিনি। হাবশায় গেছো? হাবশায় গেছো? হাবশায় যাওনি? তাহলে চলো চলো, অজগর সাপ দেখে আসি, আসো। দেখছে, ধরতে যাচ্ছে, আবার ভয়ও করছে। আর এই যে ভাল্লুক, এই যে কি খেলা দেখাচ্ছে মানুষ তো পুরাই অবাক। আর এটা একটা হরিণের মতো, কি আসলে নামটা জানি না। গরম আর মানুষের ভিড়, আমরা মানে অনেক ক্লান্ত হয়ে গেছি, একটু ছায়াও পাচ্ছি না বসবো। তবে এই যে দেখেন জিরাফ ঘাস খাওয়ায় ব্যস্ত। এখানে ময়ূর দেখতে আসলাম। ময়ূর দেখতে আসার পরও দেখি ময়ূর পেখম মেলে দিয়েছে, দেখে অনেক ভালো লাগলো। সামনাসামনি এরকম ময়ূরের পেখম মেলা দেখলাম। আসলে আমাদের দেখেই মনে হয় ময়ূরটা আরো দেখানোর জন্য ময়ূর পেখমটা মেলে দিল, ভালোই লাগলো দেখে। সেই গাধা যা মানুষকে কথায় কথায় শুনতে হয়। জেব্রা, এখানে 3টা বড় বড় ঘোড়া ঘাস খাচ্ছে একই সিরিয়ালে দাঁড়িয়ে। একটা হাতি ঘাস খাচ্ছে, দুইটা দুই পাশে দাঁড়িয়ে। আর এখানে যে 2টা আছে, সে 2টা হচ্ছে উটগুলার থেকে অনেক বড় বড়। আর এই যে এখানে আছে উট। আর শেষমেশ আমরা একটা ঠান্ডা জায়গা পেলাম, যেখানে বসে একটু রেস্ট নেওয়া যায়। উট পাখিগুলো অনেক বড় বড়, আর এদের ডিমগুলো তো অনেক বড় বড় হয়। আর এই যে বানর, আমরা সচরাচর যে বানরগুলো দেখি সেগুলো দেখতে পাইনি। আর যেখানে আছে হরিণ, হরিণগুলো এই যে এখানে সারিবদ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা গাছ, সেই গাছের নিচে ঠান্ডাতে ওরা সব সময় বসে থাকে। আর দেখুন জায়গাটাও অনেক পরিষ্কার। আমাদের ফিরতে রাত হয়ে গিয়েছে। আমরা এখন নৌকায় নদী পার হব রাত্রিবেলা। ভয় ভয় করছিল, তারপরেও ভালো লাগছিল। মানে আবহাওয়াটা এত সুন্দর, ঠান্ডা আবহাওয়াটা, ঠান্ডা রাতের আকাশে চাঁদ উঠেছে, চাঁদটা
দেখেও ভালো লাগছে, নদীর ধারে। আসলে খুব ভালো লাগছিল আবহাওয়াটা। আমরা বাসায় চলে গেলাম।